প্রিয় আত্মন সপ্রেম জয়জীব অখিল ভূমণ্ডলীয় সর্বশিরোমণি মুনি সমাজ হেড অফিস হচ্ছে গোরক্ষপুর উত্তরপ্রদেশ, শাখা ব্রাঞ্চ হচ্ছে পারগলা শিবমণি যোগাশ্রম। আজকে আমাদের আলোচনা হচ্ছে শরীর তত্ত্বের মধ্যে 32 ঘর বা 32 বন্ধনার ঘর যা আছে সেটা, সাথে হচ্ছে 1 লক্ষ মজুদর এবং 2 কোটি সৈনিক শরীরের মধ্যে কোথায় আছে এবং কিভাবে আত্মা তার পরিচালনা করছে। আজকের শেষ খণ্ড বা শেষ পর্বটা শুরু হচ্ছে। সপ্রেম জয়জীব অখিল ভূমণ্ডলীয় সর্বশিরোমণি মুনি সমাজের পক্ষ থেকে প্রত্যেককে সাদর আমন্ত্রণ। সমস্ত দর্শকগণের শুভকামনা জানাই। শুভকামনা জানিয়ে শুরু করি। সপ্রেম জয়জীব জয়জীব জয়জীব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কোটি বছর ধরে বাইরে যাত্রা করলেও প্রাপ্তি হতে পারে না। এইরূপ প্রকৃত যোগের শিক্ষা লেখা দ্বারা, পত্র দ্বারা বা পুস্তক দ্বারা হতে পারে না। একে শেখার জন্য আপনাকে আমার কোনো শিষ্যের কাছে গিয়ে বসে প্রাপ্তি করতে হবে। অপর কোনো উপায়ে একে লাভ করা যায় না। যে লোক এর অধিকারী নয় সে একে পাওয়ার চেষ্টা করে না। এক ব্যাপারীর পাশে যদি 10টা দোকান থাকে অথবা বিভিন্ন স্থানে, তো তাকে পর প্রত্যেক দোকানের নিরীক্ষণ করতে হবে। প্রত্যেক দোকানে গিয়ে তাকে দেখাশোনা করতে হবে। কোনো কৃষকের পাশে 10টি ক্ষেত আছে, তো 10টির নিরীক্ষণ আবশ্যক। 10 জায়গায় মজদুর লাগলেও যেখানে মালিক পৌঁছিবে না সেখানকার মজদুর ঠিক কাজ করবে না। ঠিক এভাবেই এই জীবের 32টি দোকান আছে। এই সব দোকানে 1 লাখ মজদুর এবং 2 কোটি সৈনিক আছে। এদের মালিক এবং সেনাপতি বা অধ্যক্ষ সব জীব। এটাই হলো আত্মা। একে 24 ঘন্টায় একবার নিজের সমগ্র ব্যাপার স্থল এবং সৈনিকের আড্ডাকে দেখে আসা দরকার। মজদুর বা শ্রমিক সাফাইয়ের কাজ করে এবং বিকল হয়ে যাওয়া যন্ত্রপাতির মেরামত করে এবং বানায়। এবং সৈনিক শরীরের বাইরের শত্রুতে লড়ে থাকে। এইসব তখন ঠিক কাজ করে যখন এই শরীরের প্রত্যেক অঙ্গ এবং স্থানের দেখাশোনার মালিক যে আত্মা বা জীব আছে সে বরাবর করে থাকে। কিন্তু শরীরের সকল স্থানের নিরীক্ষণ করার বিধি না শিখলে হতে পারে না। এরপর বলা যাবে শরীরের সিঞ্চন। যেমন ক্ষেতের সিঞ্চন হয়, যেমন ক্ষেতের সিঞ্চন জলে হচ্ছে, ঠিক আছে, ওইভাবে শরীররূপী ক্ষেত্র বা ক্ষেতের সিঞ্চন প্রাণ, রক্ত এবং চেতন জীব অথবা আত্মা দ্বারা হতে পারে। আমি আগেই বলেছি যে যেখানে আত্মা বিশেষ রূপে পৌঁছে সেখানে শুদ্ধ প্রাণ এবং শুদ্ধ রক্ত বিশেষ রূপে পৌঁছে। যেমন জলের সিঞ্চনে ক্ষেত সবুজ হয়ে যায়, ওইভাবে একবার তাজা রক্ত, শুদ্ধ প্রাণ এবং আত্মা দ্বারা শরীরের সিঞ্চন হলে শরীর সবুজ, তরুণ, তাজা, সতেজ, সবল, সচেতন, নিরোগ, আনন্দযুক্ত, সুখী এবং উৎসাহপূর্ণ হয়ে যায়। এই বিধি প্রকৃত যোগ সাধন দ্বারা লাভ হতে পারে। এই যোগ বিধি না শিখলে আপনি মনে করতে পারবেন না। যোগের এই বিধি অনেক দিন থেকে লুপ্ত হয়ে আসছে, যাকে কোনো পৈগম্বর, দেবদূত বা দেবী দেবতা এবং অবতার প্রকট করতে পারছিল না। কিন্তু এখন সেই বিধি দেখানো হয়ে থাকে। কিন্তু এই আসল যোগের শিক্ষা কোনো লেখা দ্বারা, পুস্তক দ্বারা বা পত্র ব্যবহারের দ্বারা হতে পারে না। এর জন্য সামনে বসে শিক্ষা নিতে হবে। যোগের শিক্ষা ঠিকভাবে গুরুমুখ দ্বারাই হতে পারে। এখানে আসার জন্য জ্ঞান শক্তি প্রেস, গোরক্ষপুর, উত্তরপ্রদেশের ঠিকানায় পত্র ব্যবহার, তারপর আসুন। যে অধিকারী নয় তাকে শিক্ষা দেওয়া হবে না। নিজের ভালো মন্দ সব নিজের হাতে আছে, ঈশ্বরের বা অপরের নয়।
মানুষ যা করে তা পায় বা ভোগে, এটা নিশ্চিত এবং এটাই সর্বমান্য। একে সবাই মানে এবং নিতান্ত সত্য। কিন্তু মজহবী পুরুষ, অজ্ঞানী পুরুষ এবং রাজনৈতিক লোক বলে যে ঈশ্বর যে রূপ চাই সেই রূপ হয়। যা হবে তা মালিক, শাসক এবং কানুনে হবে। যদি শাসক, মালিক এবং কানুন ভালো থাকে এবং যদি ঈশ্বর চায় তাহলে ভালোই হতে পারে, অন্যথায় নয়। এই জন্য মানুষ নিজ বা নিজের ভালোর জন্য ঈশ্বর প্রার্থনা করে এবং শাসক, রাজা এবং কানুন তথা তার রাজনীতি সুধারের জন্য আন্দোলন করে সময় নষ্ট করে, যা সর্বথা ব্যর্থ। ঈশ্বরে প্রার্থনা করতে করতে নিয়ম সংশোধন করতে করতে, রাজনৈতিক সংশোধনের আন্দোলন করতে করতে এবং সংশোধনের জন্য শাসক এবং শাসনের পরিবর্তন করতে করতে যুগ যুগান্তর চলে গেল। শাসকের পর শাসক এসে চলে গেল। অনেক রাজনৈতিক দল যা বলেছিল যে আমরা শাসনের বাগডোর হাতে নিয়ে সংশোধন করে দেব, সবকে মুক্ত এবং সুখী করে দেব, কিন্তু কেউ কিছু করতে পারলো না। শোনা যায় যে ঈশ্বর কারো খারাপ চাই না, সে পাপ চাই না। সে খারাপ, অসত্য এবং পাপকে দূরকারী এবং সাথে সে সর্বশক্তিমানও বটে। ঈশ্বর পূর্ণ শক্তিমান এবং সে সব জায়গায় বর্তমান। সেই জন্য সেই হয় যা সে চাই। এক প্রিন্ট এবং পাতাও তার ইচ্ছায় বা তার ইচ্ছা ছাড়া নড়ে না। আচ্ছা, তাহলে প্রশ্ন এই যে সংসারে খারাপ, পাপ, অত্যাচার, অসত্য এবং হিংসা কেন? এইসব বেশি কেন? এরকম কেন? ঈশ্বর কি এদের দূর করতে চায় না, অথবা ঈশ্বর এদের দূর করতে পারে না? এদের দূর করতে তার শক্তির বাইরের কথা। এদের মধ্যে কোনো হোক একটি তো হবেই। এইরূপ অবস্থায় ঈশ্বর কোনোভাবে সিদ্ধ হয় না। যদি সে সংসারে খারাপ, পাপ, জাল, ঘুষখোর, বেঈমানি, অসত্য, হিংসা, নির্দয়তা এবং অত্যাচারকে দূর করতে পারে না, তো সে সর্বশক্তিমান নয়। এবং যদি সে সর্বশক্তিমান না হয় তো সে ঈশ্বর নয়। যদি সে এদের দূর করার শক্তি রেখেও, এই সব কথা জেনেও এদের দূর করতে চায় না, তো এই সিদ্ধ হয় যে সেও এর পক্ষপাতী, সেও এই সব খারাপ খারাপ চাই, সেও এই খারাপের সাথী। এখন যদি সে পাপের সাথী হয় তো সে কেউ হোক, কিন্তু ঈশ্বর হতে পারে না। অতএব কে এমন ঈশ্বর আছে যে আমাকে দুঃখ, কষ্ট, রোগ, দোষ, দুর্বলতা, অজ্ঞান এবং অনেক প্রকারের বন্ধন থেকে মুক্ত করে দেবে? এইরূপ মানা মহা অজ্ঞান, বহুত বড় মূর্খতা। আচ্ছা, যদি এইরূপ হয়, হয়তো ঈশ্বর এদের দূর করে দিত, এদের উৎপন্ন হতে দিত না, এদের বানাতে নেই না, নিজ সংসারে আসতে এবং থাকতেও দিত না। কোনো মানুষ নিজের বা নিজ ছেলের ঘরে নিজে সাপ এবং কাঁকড়া বিছাকে বসতে দেবে কি? যদি তার অজান্তে এইসব তার সংসারে হয়ে গেল বা এসে গেল, তো সে সর্বজ্ঞ নয়। যদি সে সর্বজ্ঞ নয়, তো অল্পজ্ঞ হওয়ার কারণে মজহবী ঈশ্বর কখনোই নয়। ঈশ্বর কেবল অজ্ঞানী মানুষের কল্পনা, আর কিছু নয়। সে দেখা দেয় না, এটাই নয়, সে কোনোভাবে সিদ্ধ হয় না। ভালো বা খারাপ, পুণ্য বা পাপ যা হয় মানুষের নিজের কাজে হয় এবং সেই ভোগে। যদি সবকে বিবশ করে সবকিছু সবার দ্বারা করিয়ে নিত, তো তার দণ্ড বা ফলের ভাগী এবং ভোক্তা ঈশ্বরই হতো, মানুষ নয়। কিন্তু দেখা যায় যে মানুষই ভোক্তা। সেই জন্য মানুষই কর্তা, মানুষই নিজ ভাগ্যের নির্মাণকারী, মানুষই নিজ ভাগ্যের বিধাতা। মানুষ নিজেকে, নিজ শরীরকে, নিজ অন্তঃকরণকে বা মন এবং মস্তিষ্ককে যেরূপ চাহে বানাতে পারে। মানুষের ক্রিয়া বা সাধনা তার মস্তিষ্ক, তার ভাবনা, তার শ্রদ্ধা, মন এবং বিশ্বাস অনুসারেই হয়। কেননা মানুষ এক মনোময় প্রাণী, ভাবনাময় প্রাণী, জ্ঞানময় প্রাণী, ইচ্ছাময় প্রাণী এবং শ্রদ্ধাময় প্রাণী এবং বিচারময় প্রাণী। সেই করতে পারে, অতই করতে পারে এবং ওই হতে পারে যে রূপের ইচ্ছা, যেরূপ বা যতদূর এক জ্ঞান বা যতদূর এর জ্ঞান, যে রূপের ভাবনা, যে রূপের শ্রদ্ধা এবং যে রূপের বিশ্বাস। যদি আপনার বিদ্বান হওয়ার ইচ্ছা না হয়, যদি আপনি নিজ ইচ্ছা অনুসারে বিদ্যা লাভ করার জন্য তন, মন এবং মস্তিষ্কে পরিশ্রম না করেন, তো কেউ আপনাকে বিদ্বান করতে সমর্থ হবে না।
আমার শিষ্যও যদি স্বয়ং আমার পাশে না আসে এবং আমার কাছ থেকে জ্ঞান না নেই এবং না শিখে, তো আমি কি করতে পারি? নিজের ভালোর জন্য সাধন এবং জ্ঞান আপনি সেই সময় পাবেন যখন তার প্রাপ্তির জন্য চেষ্টা করবেন। আত্মজ্ঞান পুস্তকের পাঠ, সদ্গুরুর কাছে পৌঁছানো, ওই সদ্গুরুর পাশে গিয়ে প্রকৃত জ্ঞান